গরিব এবং মেধাবী ছাত্রীদের ভর্তি ফি এখানে আমরা শূন্য করে দিয়েছি। কোনো ভর্তি ফি লাগছে না এখানে। এতিম যারা বাবা নেই, পারিবারিক ইনকাম খুবই কম, তাদের এখানে ভর্তি ফি ফ্রি এবং সারা মাসে যে চার্জটা দিতে হয় থাকার খাওয়ার জন্য এবং টিউশন ফি সেটাও ফ্রি করেছি। আমাদের সামনে বসে আছেন আমাদের সুপরিচিত শিক্ষক ডক্টর রবিউল হক সাহেব। পরিচয় দেওয়ার আগে স্যার কেমন আছেন এখন সেটা একটু জেনে নিই। হ্যাঁ, ভালো আছি। ব্যস্ততার মধ্যে চলছে চাকুরি জীবন, সঙ্গে সঙ্গে জনসেবার মূলক কাজে, মিশনের কাজ সব নিয়ে একটু বেশ ভালোই আছি। এবার আপনার স্যারের আর একটা নতুন পরিচয় আপনাদেরকে দিয়ে রাখছি। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। স্যার এখন বর্তমানে শিক্ষার সঙ্গে আরও নিজেকে জড়িয়ে নিচ্ছেন। তিনি যে আইডিয়াল গার্লস মিশন, সেই মিশনের বর্তমানে প্রেসিডেন্ট, যেটা সিউড়ির সন্নিকটে পুরন্দরপুরে অবস্থিত। তো সেই মিশনের ব্যাপারে এখন স্যারের কাছে সরাসরি চলে যাব। তো স্যার, এই যে গার্লস মিশন আপনারা করেছেন, তো গার্লস মিশনের অনেক বাধ্যবাধকতা থেকে থাকে। প্রথম বিষয় হচ্ছে সিকিউরিটি, মেয়েদের ব্যাপার। সেই সিকিউরিটি কতটা আপনারা নিশ্চিত করছেন? আমাদের আইডিয়াল গার্লস মিশন টোটালি সিকিউর। মেয়েরা যাতে নিরাপত্তার সঙ্গে নিরাপদ পরিবেশে থাকতে পারি তার জন্য যে মেজার নিতে হয়, নেওয়া উচিত, সেগুলো আমরা নিয়েছি। গোটা ক্যাম্পাসটাই আমরা সিসি ক্যামেরার আওতায় রেখেছি এবং 24 ঘন্টায় এখানে 2জন গার্ড থাকছে এবং গোটাটাই প্রাচীর দিয়ে, উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং যে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, যেটা হোস্টেল বিল্ডিং, সেটা পুরো সিকিউর। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। তাই সিকিউরিটির দিক দিয়ে আমরা নিশ্চিত, সেটা বলতে পারি। আচ্ছা স্যার, আমরা দেখছি অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা মার খাচ্ছে। কারণ কি? কারণ তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কোথাও দেখছি 30,000 অ্যাডমিশন ফি, কোথাও 40,000, বা কোথাও মান্থলি 8 থেকে 10,000 টাকা তাদেরকে দিতে হচ্ছে টিউশন ফি বাবদ। তো তারা কোথায় যাবে, কিছু ভেবেছেন কি? না, সেটা ভেবেই আমরা এই পথে নেমেছি। মানে মিশন, নতুন যে একটা মিশনের আমরা পরিকল্পনাটা ছিল আমাদের আগেই, যে একটা মিশন করব। মিশন মানে এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের থেকে যায়। কারণ আমি নিজে সোশ্যাল জিওগ্রাফি নিয়ে কাজ করেছি। আমি যে রিসার্চ করেছি সেটা এডুকেশন নিয়ে, গোটা বীরভূম ডিস্ট্রিক্টের এডুকেশন বর্তমান পরিস্থিতি সেটা জানার জন্য আমি যে তথ্য উঠে এসছে, তাতে বীরভূম জেলার শিক্ষার পরিবেশটা তো খুবই খারাপ, একটা বড় অংশ পিছিয়ে রয়েছে। বিশেষ করে মুসলিম মেয়েদের অবস্থা আরও খারাপ। সেই জন্যই আমরা এখানে একটা গার্লস মিশনের তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম এবং সেটা বাস্তবায়িত হয়েছে, শুরু করেছি, যাতে মুসলিম মেয়েরা, বিশেষ করে দরিদ্র মেধাবী মেয়েরা সুযোগটা পায়। এটা ঠিক যেটা বললেন যে বিভিন্ন মিশন, এখনও মিশনের সংখ্যা অনেক, বিভিন্ন জায়গায় অনেক মিশন, পাবলিক স্কুল রয়েছে এবং সেখানে ভর্তি ফি, রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে মান্থলি ফি, এটা অনেক বড়, যেটা সবার পক্ষে সেটা বিয়ার করাটা খুব কষ্টকর। কিন্তু আমরা সেই জন্যই, যাতে সব স্তরের মানুষ এখানে সুযোগ পায়, তার ব্যবস্থা আমরা নিয়েছি। এই জন্য আমরা গরিব এবং মেধাবী ছাত্রীদের ভর্তি ফি এখানে আমরা শূন্য করে দিয়েছি। কোনো ভর্তি ফি লাগছে না এখানে। এতিম যারা বাবা নেই, পারিবারিক ইনকাম খুবই কম, তাদের এখানে ভর্তি ফি ফ্রি এবং সারা মাসে যে চার্জটা দিতে হয় থাকার খাওয়ার জন্য এবং টিউশন ফি, সেটাও ফ্রি করেছি। কাজেই আর এখানে ভর্তি ফিটা কমই রেখেছি আমরা সবার জন্য, ইন জেনারেল যারা দিতে পারবেন, যাদের আর্থিক সচ্ছলতা আছে, তাদের জন্য আমরা ভর্তি ফি রেখেছি সর্বোচ্চ 10,000 টাকা এবং মান্থলি ফি যেটুকু খরচ। আমরা গার্জেনদের নিয়েই মিটিং করেছি এবং ভবিষ্যতে করব। গার্জেনরাই ঠিক করে নেবেন যে সারা বছর টিউশন ফিস এবং ফুডিংয়ের জন্য যে খরচটা তারা সেটাই বিয়ার করবেন, তার বেশি তাদেরকে দিতে হবে না। অর্থাৎ গার্জেন অনুপাতে সেটা আলোচনা সাপেক্ষ। একদম গার্জেনরাই ঠিক করবেন, কারণ মিশনটা আমরা অর্গানাইজ করছি ঠিক আছে, কিন্তু মিশনটা জনগণের সেবাই নিয়োজিত। যারা ভর্তি করাবেন এখানে, যে সমস্ত পরিবারের ছেলে মেয়েরা এখানে ভর্তি হবে, ওনারাই ঠিক করবেন। আমরা পরিবেশটা তৈরি করে দিয়েছি। আমরা একটা স্কুল তৈরি করেছি, সেখানে সবাই এসে পড়ুক। বিশেষ করে মেধাবী যারা, মেধাটা হারিয়ে যাচ্ছে আজকাল, উপযুক্ত পরিবেশে গ্রামগঞ্জের পরিবেশগুলোও খারাপ হয়ে যাচ্ছে। স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। স্কুলে ভর্তি হলেও দেখা যাচ্ছে নবম শ্রেণীতে এসে তারা নাম সই করতে পারছেন। আমরা এখানে একটা সর্বাঙ্গীন বিকাশের দিকে চেষ্টা করছি, যাতে মেয়েরা অন্ততপক্ষে, যারা ভবিষ্যতের মা, তারা একটা ভালো মা হোক। মা মানেই সমাজ গড়ে উঠবে, দেশ গড়ে উঠবে। সেই লক্ষ্যেই আমাদের এই পথ চলা শুরু। সেই জন্য আমরা আর্থিক সমস্যাটাকে, মানে আর্থিক বিষয়টাকে আমরা এখানে খুব বড় সমস্যাকর কোনো বিষয় হয়ে উঠুক সেটা দেখছি না। সব গার্জেন আসুক তাদের মেয়েদের নিয়ে, ছাত্রীদের নিয়ে। আমরা আমাদের পক্ষ থেকে যতটা সহজ করা যায়, যতটা কম খরচে ভর্তি করা যায়, সেটা আমরা চেষ্টা করব এবং মিনিমাম খরচে যাতে তারা পড়তে পারে সেই সুযোগটা আমরা দিতে পারবো বা দেবো।
আচ্ছা, যে সমস্ত ছাত্রীরা এই হোস্টেলে থাকবে তাদের হোস্টেলের পরিকাঠামোটা কেমন একটু বললে ভালো হয়। হোস্টেল রুমের পরিকাঠামো আপনারা একটু দেখতে পারবেন বা একটু ছবি বা ভিডিও তুলে সেটা প্রচার করলে সেটা ভালো, আমি অনুরোধ করব সেটা একটু আপনাদের দেখার জন্য। তবে সেই আমরা গোটা হোস্টেল ক্যাম্পাস যেটা করেছি একদম নতুন ক্যাম্পাস, আমাদের তো বেশিরভাগটাই টাইলস দিয়ে ঘেরা, এবং নতুন এগোমনশন খুব ভালো জানলা দরজা সেগুলো করেছি, এবং ছাত্রীদের থাকার জন্য সুন্দর বেড সেটা তো আছেই, এবং তাদের জামাকাপড় পরিষ্কার করার জন্য, তাদের বেড পরিষ্কার রাখার জন্য, রুম পরিষ্কার জন্য আমাদের কর্মীরা রয়েছে, যাতে বাচ্চা মেয়েদের জন্য কোনো অসুবিধা না হয় বেডিংয়ের সময় বা মশারি খাটানোর সময় বা জামাকাপড় ধোয়ার জন্য, সেজন্য আমাদের কর্মীরা রয়েছে, তারা সেটা পরিষ্কার করে দেবে, তাদের কোনো সমস্যা হবে না। তো থাকা বা এসব একদম মূল যেটা জিনিস, যেটা আমাদের মূল অঙ্গ সেই শিক্ষা, তো শিক্ষা পদ্ধতি কেমন রাখছেন আপনি? আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ, এবং সর্বাঙ্গীন বিকাশ বলতে প্রথাগত শিক্ষার পাশাপাশি আমরা যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ইনক্লুড করেছি যতটা বেশি পরিমাণে সংখ্যায় করা যায়, এবং একটা জয়ফুল লার্নিং যেটা আমরা কনসেপ্ট নতুন বলবো না, অনেক দিন ধরে যেটা চলছে যে একটা ভালো পরিবেশে, শিক্ষার একটা উপযুক্ত পরিবেশে ছেলেমেয়েরা পড়াশোনা করুক, সেই পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি এখনো পর্যন্ত। তাদের যে মেথডে পড়াশোনা করছে আমরা বিশেষ করে জোর দিয়েছি, যদি এটা বাংলা মিডিয়াম স্কুল, আমরা জোর দিয়েছি ইংরেজি শিক্ষার উপর, আমরা জোর দিয়েছি বিজ্ঞান শিক্ষার উপর। এই জন্য আমরা প্রতি সপ্তাহে ক্লাস টেস্টের ব্যবস্থা রেখেছি, প্রতি মাসে টেস্টের ব্যবস্থা রেখেছি, এবং মেয়েরা ছাত্রীরা যাতে ভবিষ্যতে ইংরাজি ভালো শিখতে পারে, ইংরাজিতে কথা বলতে পারে, এবং সর্বভারতীয় যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সামগুলো অ্যাক্সেস করতে পারে এবং সেগুলো ক্র্যাক করতে পারে, উত্তীর্ণ হতে পারে, সেই জন্য তাদেরকে তৈরি করার পুরো পরিকল্পনা আমরা নিয়েছি, এবং সেইভাবেই আমরা গোটা মিশনটাকে, গোটা স্কুলটাকে সাজানোর চেষ্টা করছি। আরেকটা ভাইটাল জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত প্রতিষ্ঠিত মিশন আছে তারা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ছাঁকাই করে ছেলে নিচ্ছে, তো সেই অ্যাভারেজ যে সমস্ত ছেলেরা আছে তাদের জন্য কিছু ভাবনা রাখছেন কি? একদমই তাই। অ্যাডমিশন টেস্ট দিয়ে তো যারা অ্যাডমিশন টেস্টে পাস করলো তাদেরকে নিয়ে এলাম, তারাও তো এমনি ভালো ছেলে, তাদেরকে তৈরি করাটা তো সহজ। যে স্টুডেন্টদেরকে আমরা র্যাঙ্ক দেখে নিয়ে নিলাম তাদেরকে কিন্তু তৈরি করাটা অনেক সহজ, কিন্তু ওভারঅল সবাইকে যদি আমরা অ্যাডমিশন নিই সেটা তাদেরকে তৈরি করাটা খুব কঠিন। আমরা অ্যাডমিশন টেস্ট আমরাও নিয়েছিলাম এবং ভবিষ্যতেও নেব, কিন্তু এই অর্থে নয় যে যারা অ্যাডমিশন টেস্টে পাস করলো, র্যাঙ্কে ফার্স্ট সেকেন্ড হলো, তাদেরকে ভর্তি করলাম, সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য অ্যাডমিশন টেস্ট নিয়ে মেধাটা যাচাই করে নেব, সেই মেধা যাচাই করে যে লেভেলে রয়েছে, যে ছাত্রী যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে তাকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, তার জন্য আমরা স্পেশাল ক্লাসের, অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দরভাবে আপনার কাছে সমস্ত তথ্য জানলাম। আর একটা যেটা জানতে চাইছি, যেটা টিচার্স, যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষিকা কেমন রাখছেন আপনারা, এইটাই ভাইটাল প্রশ্ন এখানে। দেখুন, আমরা শিক্ষিকা বেশিরভাগটাই আমাদের শিক্ষিকার দ্বারা পরিচালিত, যেহেতু গার্লস মিশন। আমরা ইতিমধ্যে ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা সেটা নোটিফিকেশন করে ইন্টারভিউ নিয়ে যোগ্য যারা শিক্ষিকা, যারা এখানে পড়াতে পারবে, পড়ানোর ইচ্ছা আছে, মানসিকতা আছে, তাদেরকে আমরা নিয়োগ করেছি কিছু সায়েন্সের স্ট্রিমের জন্য। এবং আজকেই আমাদের আরেকটা ইন্টারভিউ ছিল সেকেন্ড ফেজের, সেটা আর্টস গ্রুপের জন্য, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, এই সাবজেক্টগুলোর জন্য টিচার আমাদের কিছু বাকি ছিল, তার জন্য ইন্টারভিউ আজকে হলো। আমরা চাইছি যারা একটা শিক্ষিকা, যাদের কোয়ালিটি রয়েছে, একাডেমিক রেকর্ড ভালো, এবং যারা চাইবে যে একটা মানুষকে, একটা ছাত্রীকে কিভাবে আমরা গড়ে তুলবো, সেই মানসিকতাটা যেন তাদের স্ট্রং হয়, সেরকম সেই দিকটা যাচাই করে, সেই দিকটা বিবেচনা করে আমরা এখানে টিচার নিয়োগ করছি। আচ্ছা, এবার আমার কাছে শেষ একটা কথা বলে রাখি, যে সমস্ত অভিভাবকরা উৎসুক হয়ে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন আপনি, সেটা একটু বলুন। আমি সমাজের, যেহেতু এটা মুসলিম গার্লস মিশন, অতএব সমস্ত মুসলিম অভিভাবকদের আমি বলবো, আপনারা আসুন, আমাদের মিশন দেখে যান, সমস্ত দিক বিবেচনা করে, সমস্ত দিক পর্যবেক্ষণ করে ভালো খারাপের দিকটা পর্যালোচনা করুন। যেহেতু আপনাদের মেয়েদেরকে রাখবেন এখানে, সেই জন্য এখানকার পরিকাঠামোটা কেমন সেটা অবশ্যই জানা দরকার আছে। আপনারা আসুন, আপনারা ভর্তি করুন, আপনারা এগিয়ে আসুন। আমরা যদি এক পা এগিয়ে আসেন, আমরা 10 পা আগাতে কোনো আমাদের আপত্তি নেই। আমাদের মেয়েদের তৈরি করার জন্য পুরো দায়িত্ব আমরা নেব। আপনারা আসুন, এটাই আমাদের কাছে আবেদন থাকলো, অনুরোধ থাকলো। অসংখ্য ধন্যবাদ স্যারকে।